সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আমি এই যে দেখো বাড়িতে অনেক ফুল আছে, ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। এবারে চলে যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আগে সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সেহেতু খিচুড়ি খেতে ইচ্ছে করলো। সেজন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও গেছে। তো আমি খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা আগে নিয়ে নিলাম। আগে আমি সবাইকে এটা দিব খেতে এবং আমিও খেয়ে নিব। তারপর দুপুরে রান্না কিন্তু আমি পরে শুরু করব, যেহেতু আজকে বাড়িতেই থাকবো, কোথাও যাব না, সেহেতু রান্নাবান্না একটু ধীরে সুস্থেই করব। তারপরে নিয়ে আসছি যে দেখো ছোটো মাছ। আমি বলেছি ছোটো মাছ আনতে। ছোটো মাছ কিন্তু আমার খুবই ফেভারিট, ছোটো মাছ খেতে খুব ভালোবাসি আমি। তোমরাও হয়তো ভালোবাসো। তো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম, এসে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এরপরে কিন্তু দেখো আমি ভাজতে দিয়ে দিয়েছি, আমার ভাজাও হয়ে গেলো। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এই যে দেখো একটু গরম জল ঢেলে দিলাম, একটু মাখা মাখা করে করব। তো এই যে দেখো উপরে ধনিয়া পাতা ছড়াই দিলাম, আর ডালে বড়াও দিয়েছি। দিয়ে এই যে আমি নামিয়ে নিলাম আমার ছোটো মাছের ঝাল ধনেপাতা দিয়ে। তো ছোটো মাছটা কিন্তু খেলে অনেক চোখের উপকার হয়, সেজন্য আমি ছোটো মাছ প্রায় নিয়ে আসি। তারপরে যে একটু করলাম ডাল। আর তোমরা দেখতে পেলে অনেক কাপড় ধুয়ে দিয়েছি আজকে, সেই জন্য ওই যে কাপড়গুলো এনে রান্নার ফাঁকে ফাঁকে কাপড় কাপড় তুলে এনে ভাঁজও করে রাখলাম। তারপরে দেখো আমার হাজব্যান্ড, মানে আমার প্রিয় বর, নিয়ে আসলো হচ্ছে আমাদের পাম্পের থেকে সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ার ডগা। তো এত সুন্দর, আর দেখে লোভ সামলাইতে পারলাম না। আমি বললাম কি, নিয়ে আসো চলো। আমিও গেছিলাম সাথে, বললাম যে ঠিক আছে কাটো, এটা কালকে আনা হয়েছিল, কেটে দাও, নিয়ে যাবো বাড়ি। তারপর ও কেটে দিলো, বাড়ি নিয়ে আসলাম। তো আজকে এটা আমি করবো রান্না। আর ফুলকপি, বাঁধাকপি, আলু আসছে, এগুলো আর ইচ্ছা করে না আজকে। তো আজকে আমি মিষ্টি কুমড়ার ডোগাটাই কিন্তু খাবো। এইটার লোভ সামলানো যাবে না ভাই, এটা সবসময় পাওয়া যাবে না, এটা খুব লোভনীয় একটা শাক। তো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে এই দেখো আমি কিন্তু এবার বসাবো। আজকে আমি তোমাদের মিষ্টি কুমড়ার তরকারিটা, মানে শাকটা কীভাবে করি, মিষ্টি কুমড়ার শাকটা কীভাবে করি সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, একটু তেল, তারপরে দিয়ে দিয়েছি একটু ফোড়ন। আমি ফোড়ন দিই মিষ্টি কুমড়া বা লাউয়ের ডগা শাক রান্না করলে আমি দিই। তারপরে এই যে দেখো আমি কিন্তু বসিয়ে দিলাম মিষ্টি কুমড়া শাকটা। আর দেখো ডগাগুলো এত সুন্দর, পাতাগুলো এত কচি কচি, মানে শুধু কচি কচিগুলো কেটে আনা হয়েছে। শুধু একটাই গাছ তো, 4-5টা ডগা নিয়ে আসি, 4-5টায় আমাদের হয়ে যাবে একদিনের। তো দেখো কত সুন্দর, এভাবে আমি বসিয়ে দিয়ে নাড়াচাড়া করতেছি। তারপরে দেখো একদম কচি কচি, তো খুব কিন্তু একটা সময় লাগলো না আমার সিদ্ধ হতে, প্রায় কিন্তু হয়েও গেছে। দেখো তোমরা কত সুন্দর হয়েছে, দেখে কিন্তু পুরো লোভ হচ্ছে আমার। আমি আজকে কিচ্ছুই খাবো না, শুধু এটা দিয়েই খাবো। আর ডিম সিদ্ধ করে রেখেছি, এটা আমার বাবুর জন্য, কারণ আমার বাবু অন্য সবজি কিছু খাবে না, মাছ টাছ খাবে না, ও শুধু ডিম দিয়েই খাবে। আর এই যে দেখো কি সুন্দর ডগাটা আমার কিন্তু হয়ে গেলো, নামিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো আমি এখন আমার মেয়ের জন্য ভাত বাড়লাম, আমার ছোটো মেয়ের জন্য। ডাল, মাছের ঝাল, মাছের ভাজা, একটু বাঁধাকপির ঘন্ট দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু একটু আগে খিচুড়ি খাইছি, সেজন্য এখন আর খাবো না, আমি পরে খাবো। সেই জন্য সবাইকে দিয়ে দিলাম, আমি কিন্তু আজকে একটু পরে খাবো। তো আজকে ভিডিওটি হলো এখান থেকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।